আমাদের আরো একটি প্রবন্ধ হচ্ছে স্যার রজার অ্যাট চার্চ, লিখেছেন এডিসন। হোয়াই ওয়াজ সানডে স্পেশাল ফর দ্য কান্ট্রিজ পিপল? কান্ট্রিজ পিপলদের জন্য সানডে কেন স্পেশাল দিন ছিল? অন সানডে কান্ট্রি পিপল ড্রেসড ওয়েল অ্যান্ড ওয়াশড দেয়ার ফেসেস টু জয়েন ইন দ্য চার্চ। কারণ রবিবার দিনে কান্ট্রিজ পিপলেরা তারা ভালো ড্রেস পরে সুসজ্জিত হয়ে তারা নিজেদেরকে ধৌত করে চার্চে যেত। ইট ওয়াজ দেয়ার টুগেদার প্লেস অ্যান্ড দ্য প্লেস ফর প্রেয়ার। এটা ছিল তাদের গেট টুগেদার, মিলিত হওয়ার একটা জায়গা এবং প্রার্থনার জায়গা। হোয়াট ডিড স্যার রজার অবজার্ভ ইন দ্য চার্চ? স্যার রজার চার্চে কি অবজার্ভ করলেন? হি অবজার্ভ দ্যাট হিজ টেন্যান্টস অর সাবজেক্টস ওয়ার ইরেগুলার ইন জয়নিং দ্য চার্চ। তিনি এটা লক্ষ্য করলেন যে তার যেই অঞ্চলের মানুষেরা বা প্রজারা চার্চে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয় বা তারা ইরেগুলার। সো হি টুক সাম ইনিশিয়েটিভ টু ইনক্রিজ দ্য প্রেজেন্স অফ টেনেন্টস। এর ফলে তিনি এই টেনেন্টস বা যা তারা প্রজারা ছিলেন বা বাসিন্দা ছিলেন তারা যেন চার্চে রেগুলার হয়, অ্যাক্টিভ হয়, এই জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। হোয়াট আর দ্য স্টেপস? আর সেই পদক্ষেপগুলো কি কি ছিল? হি ডেকোরেটেড দ্য চার্চ উইথ দ্য কোটেশন ফ্রম দ্য বাইবেল। তিনি চার্চকে বাইবেল থেকে কোটেশন নিয়ে সুসজ্জিত করেছিলেন। হি প্রেজেন্টেড দ্য চার্চ উইথ পার্পল ক্লোথ। তিনি পার্পল ক্লোথ দিয়ে চার্চকে উপস্থাপন করেছিলেন বা সুসজ্জিত করেছিলেন। হি অ্যারেঞ্জড কনভারসেশন টেবল ইনক্লোজড ইন এ রেলিং। তিনি একটা রেলিং এ কনভারসেশন অর্থাৎ কথোপকথন, তথ্য আদান প্রদানের জন্য ব্যবস্থা করেছিলেন। গিফটেড দ্য ভিলেজার্স এ প্রেয়ার বুক। তিনি ভিলেজার্সদেরকে প্রার্থনার বই গিফট করেছিলেন। হি অ্যাপয়েন্টেড সিঙ্গিং মাস্টার টু টিচ দেম সিঙ্গিং। তিনি একজন সিঙ্গিং মাস্টার হায়ার করেছিলেন যেন তিনি গ্রামের বাসিন্দাদেরকে গান শেখায়। হি অ্যারেঞ্জড এ কম্পিটিশন আফটার প্রেয়ার্স টু এনকারেজ দেম। তিনি একটি প্রেয়ার্স নিয়ে একটি কম্পিটিশনের ব্যবস্থা করেছিলেন যেটা মানুষদেরকে আরো উৎসাহী করবে চার্চে আসার জন্য। হি সাপ্লাইড ফুড টু দ্য হাংরি পিপল। তিনি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার সাপ্লাই করতেন। হি মেক্স পিস বিটুইন ক্লেরজিম্যান অ্যান্ড প্রিস্ট। তিনি পাদ্রী এবং ক্লেরজিম্যান ধর্মযাজকদের মধ্যে পিস বা শান্তি চুক্তি করিয়েছিলেন। হু আর প্যারিশনার্স? প্যারিশনার কারা? The name of a village that is under a particular church is called a parish. একটি গ্রাম যেটা ছিল একটি চার্চের অধীনে, ওই গ্রামটির নাম ছিল প্যারিশ। The people of that parish are called parishioners. আর ওই গ্রামের লোকেদেরকে প্যারিশনার্স বলা হতো। What is the whimsical behavior of Sir Roger? স্যার রজার কিছু whimsical আচরণ করতেন, সেগুলো কি ছিল? He allowed no one to sleep in the church except himself. তিনি নিজেকে ছাড়া কাউকেই চার্চে ঘুমানোর অনুমতি দিতেন না। ইফ হি ফেল স্লিপ ডিউরিং দ্য প্রেয়ার অন ওয়েকিং আপ হি উড ওয়েক আপ এভরিবডি। যদি তিনি প্রার্থনার সময় চার্চে ঘুমিয়ে পড়তেন আর তিনি জাগা পাওয়া মাত্রই তার আশেপাশে যারা ঘুমাতো সকলকেই জাগিয়ে তুলত। হি উড সিং ভার্স ফর এ লং টাইম ইফ হি লাইকড ইট। তিনি দীর্ঘ সময় ধরে ভার্স, কবিতার লাইন আবৃত্তি করতেন যদি তিনি সেটা নিজে নিজে পছন্দ করতেন। অন্য পছন্দ করুক না করুক সেটা তিনি ধার ধারতেন না। ইফ হি লাইকড এ পার্টিকুলার প্রেয়ার, যদি তিনি কোনো বিশেষ প্রার্থনার পছন্দ করতেন, প্রার্থনাকে পছন্দ করতেন, হি উড সে আমিন মেনি টাইমস। তখন তিনি আমিন আমিন বারবার বলতেন। হোয়েন দ্য পিপল ওয়ার নিলিং ফর প্রেয়ার, যখন মানুষেরা প্রার্থনার জন্য নীল ডাউন করত, হি উড স্ট্যান্ড অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ পিপল। তখন তিনি দাঁড়িয়ে মানুষের সংখ্যা গুনতেন যে কতজন চার্চে এসেছে। ইন দ্য মিডল অফ দ্য প্রেয়ার, প্রার্থনার মাঝখানে, হি উড কল এ পারসন বাই ডিস্টার্বিং দ্য রেস্ট অফ দ্য পিপল। তিনি হঠাৎ করে কোনো ব্যক্তিকে ডাক দিতেন, এতে করে মানুষের প্রার্থনার ডিস্টার্ব হতো, সমস্যা হতো। দিস whimsical behavior shows that Sir Roger was a good man in morality. এই সমস্ত উদ্ভট আচরণ বা ব্যবহার সত্ত্বেও এইটা আমরা বলতে পারি যে স্যার রজার একজন ছিলেন ভালো নৈতিকতা সম্পন্ন ব্যক্তি। হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্কোয়ার অ্যান্ড চাপলেইন? চাপলেইন এবং স্কোয়ারের মধ্যে সম্পর্ক কেমন ছিল? The relationship between the squire and chaplain was not good in this village before Sir Roger took the responsibility of the church. স্যার রজার চার্চের দায়িত্ব গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্কোয়ার এবং চ্যাপলাইনদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না।
They were always in dispute and misguided the villagers. তারা সবসময় বিভিন্ন দ্বন্দ্বে বা ঝগড়াঝাটিতে লিপ্ত থাকতো, তারা গ্রামবাসীদেরকে মিসগাইড করত। Sir Roger solved the dispute between them and appointed a young churchman with salary. আর স্যার রজার চার্চের দায়িত্ব গ্রহণের পরে স্কয়ার এবং চ্যাপলিনদের মধ্যে যেই দ্বন্দ্ব ছিল সেটা মিটিয়েছিলেন এবং একজন বেতনভুক্ত চার্চম্যান নিযুক্ত করেছিলেন বা নিয়োগ দিয়েছিলেন। সামারি: এডিসন wrote this essay to highlight the character of Sir Roger. এডিসন স্যার রজারের ক্যারেক্টারকে হাইলাইট করার জন্য এই এসেটি লিখেছেন। The essay aims to increase the attendance of parishioner in the church. এই এসের এইম হচ্ছে যে প্যারিশনার অর্থাৎ প্যারিশ গ্রামের বাসিন্দাদেরকে চার্চে উপস্থিত হওয়ার জন্য এবং তাদেরকে চার্চে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ প্রদানের জন্য এটা উদ্দেশ্য করে লেখা হয়েছে। He adopted several steps to increase the presence. তিনি গ্রামবাসীদেরকে চার্চে উপস্থিত হওয়ার জন্য বা প্রার্থনা করতে উদ্বুদ্ধ করেছেন। এতে করে তিনি অনেকগুলো স্টেপ নিয়েছিলেন। The dispute between the squire and the chaplain was solved due to the interference of Sir Roger. স্যার রজারের দায়িত্ব গ্রহণের পরে তিনি চ্যাপলিন এবং স্কয়ারদের মধ্যে যে সমস্যা ছিল তিনি সেইটা মিটিয়েছিলেন। ডিউরিং দ্য প্রেয়ার স্যার রজার শোয়েড সাম হুইমসিক্যাল বিহেভিয়ার। প্রেয়ারের সময় স্যার রজার কিছু হুইমসিক্যাল বিহেভিয়ার করতেন, হুইচ ওয়াজ দ্য সোর্স অফ লাফটার টু দ্য রিডার্স, যেইটা রিডারদের কাছে হাস্যরসের খোরাক দিত। স্যার রজার্স রিলিজিয়াস ফেইথ ইজ রিফ্লেক্টেড ইন দিস এসে। স্যার রজারের ধার্মিক যেই বিশ্বাস ছিল সেইটাই এসেতে রিফ্লেক্ট হয়েছে।